हेलो गाइज, वेलकम बैक टू माई चैनल। आई एम योर देवरत्ना एंड अगेन वेलकम बैक टू अनदर एक्साइटिंग ভিডিও। আজকে আমি আর মা যাচ্ছি। মা তমলুকে আছে একটা এক্সাম, গানের এক্সাম। মা অ্যাজ এক্সামিনার ওখানে যাচ্ছেন, তো সেখানে মায়ের সাথে আমি ঘরে একা থাকবো কেন, তাই আমি আর মা যাচ্ছি। বনাই যেহেতু আমাদের বাড়িতে বহরমপুরে আছে, তাই জন্য এখন এখানে আমি আর মা একা, সেই জন্য যাচ্ছি মায়ের সাথে। চলো তোমাদের সাথে ছোটো ছোটো করে শেয়ার করবো কী হয়, সব কিছু দেখাবো। চলো। 23শে জুন সকাল 7:30টায় আমি আর মা রওনা দিই তমলুকের উদ্দেশ্যে। ছিল সেদিনকে বিভৎস গরম, আর যেখানে এক্সাম নিতে যাচ্ছিলাম সেখানে 27 জন পরীক্ষার্থী ছিল। ছোটবেলায় এক্সাম দিয়েছি অনেকবার, কিন্তু এক্সাম নিতে যাচ্ছি মায়ের সাথে এই প্রথম। পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমরা 1 কাপ করে চা খাই এবং জানতে পারি 27 জনের মধ্যে মাত্র 5 জন গান গাইবে এবং বাকি সবাই আবৃত্তি করবে। তো যাই হোক, এবার 10টার দিকে শুরু হলো এক্সাম নেওয়া। তো মা একটু একটু করে সবাই এক্সাম নিচ্ছিল। প্রথমে সবাই গান যারা করেছে তারাই এসেছে, তো চলো তোমরাও একটু শুনে নাও। একজনের গানে রেকর্ড করেছিলাম ভিডিওতে, কারণ আমি তখনও ঠিক ছিলাম না যে ভিডিওটা বানাবো কিনা। তো যাই হোক, তারপরে আমাদের টিফিন চলে আসে 4 জনের পরে, একজন অ্যাবসেন্ট ছিল। এরপরে শুরু হয় আবৃত্তি। এতজনের আবৃত্তির মাঝে ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে এই সাপের ফোনাগুলোকে আমি নামানোর চেষ্টা করছিলাম, কিন্তু বৃথায় চেষ্টা, ওরা যে নামবে না। তাই এই বিধ্বস্ত চেহারা নিয়ে আবার আমরা আবৃত্তি শুনতে শুরু করলাম। ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে। কিন্তু কেন কণ্ঠস্রব মঞ্চে মানুষ সুর, তোমাকে কেন গল্প কষাকষি কতগুলি বাজা তোমাকে রয়েছে সকলে পিতা সকল গালিতে জ্ঞান। লুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভূধর, শিরা রাশি রাশি পড়িছে কোষে, ফুলিয়া ফুলিয়া ফেলিল শরীর, গঞ্জে উঠিছে দারুণ রোষে। হেথায় কোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দান। ওই বীর জমেছে জলবায়ু সমঝে, গাও গান দাও শীষ হোক শীষ হোক শীষ। উজ্জ্বল উজ্জ্বল বয়সন ঝিরঝির মেঘু কল্লোল নয় দূর নয়, নেই নেই শঙ্কা চল সম্পত্তি বকশিস টঙ্কা বকশিস করতে।
বক্তায় মগ্ন চুপচাপ চারিদিক সন্ধ্যায় লগ্ন চারিদিক নিঃশ্বাস ঘোরঘোর রাত্রি ছিখান দিনদা চারজন যাত্রী ছিখান দিনদা চারজন যাত্রী। জন্মান্তর কবি রবীন্দ্রনাথ। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আমি চাই না প্রতি নববঙ্গে নবযুগের চাল। আমি নাইবা পেলাম বিলা, নাইবা পেলাম রাজার খিলা। যদি পরজন্মে মায়ের ফুটে রোজের রাখেন গালো। সবকিছু শেষে ওনারা আমাদের পুষ্পস্তবক এবং দুটো মেমেন্টো দিয়ে আমাকে এবং মাকে সম্মান জানিয়েছেন, সেটা খুব ভালো লেগেছে। প্রথমবার গিয়েছি আমি। তো তারপরে আমরা খেলাম, খেয়ে দিয়ে বেরোলাম। আমি একদমই বাইরে বেরোই না এবং রোদে বেরোলেই আমার মাথা যন্ত্রণা করে, তো সেই জন্যই আমি অ্যাকচুয়ালি বেরোই না। তো এখন আজকের দিনে আমি যখন বেরিয়েছিলাম, এতটাই বীভৎস গরম ছিল সেদিন যে আমি সত্যি আমার খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল গরমে, এবং আমার মায়েরও সেরকমই হয়েছিল। বাসে আমাদের বিধ্বস্ত চেহারার একটু ছবি তুলেছি। মা বলছে দেখাস না, আর যা লাগছে আমার চুল পুরো আঠা হয়ে গেছিল ধুলোতে। বাড়ি চলে এসেছি। এখন মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, খুব খারাপ। মানে রাস্তার ধুলো বালি ময়লা যা আছে সব আমার মুখে আছে এখন। তাই এখন ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ফ্রেশ হয়ে এলাম। আপাতত মনে হচ্ছে মুখটা একটু ঠিকঠাক লাগছে এখন, তখনের থেকে। মারাত্মক ধুলো বালি আর কি বিভৎস গরম। এই গরমে গেছিলাম আর কি। যাই হোক, গরমে তো যেতে তো হবেই, সেটা গরম হোক আর ঠান্ডা। তো একা একা থাকবো বলেই মানিয়ে গেছিলো। তাই আজকের দিনটা খুবই ভালো গেল। ওখানে প্রত্যেকেই ভীষণ ভালো, ভীষণ সুন্দর, মানে কি বলবো, খুবই ভালো ব্যবহার ওনাদের। তো যারা স্টুডেন্ট ছিলেন তারাও, মানে অনেক বড় বড় স্টুডেন্টও ছিল। আমি তো ভিডিও অ্যাড করেছি, তোমরা নিশ্চয়ই দেখে নেবে। তো বড় স্টুডেন্ট মানে প্রত্যেকে ভীষণ সুন্দর আবৃত্তি করেছে, ভীষণ ভালো লেগেছে শুনতে। আর খুব ভালো লাগলো। আজকের দিনটা খুবই ভালো গেল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। এই গামছার জন্য করো না, আমি এরকম রামমোহন সেজেই ছোটো থেকে বড়। তো এই চান করে এখন মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করলাম। এই রামমোহন সেজেই আমি এত বড় হয়ে গেলাম, এরকম থাকে আমার সব সময়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন ব্লগে। চলো টাটা, বাই বাই।